আসসালামু আলাইকুম। আমরা গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন প্রকারের অ্যাপস ডাউনলোড করি। হ্যাঁ বন্ধুরা, সেই অ্যাপসগুলো দীর্ঘদিন যদি আপনারা আপডেট না করেন আপনাদের ফোনে কিন্তু হতে পারে বিপদ। এবং আপনারা যারা গুগল প্লে স্টোর ব্যবহার করেন অবশ্যই তাদেরকে গুগল প্লে স্টোরেও আপডেট দিতে হবে। যদি আপনারা গুগল প্লে স্টোরে আপডেট না দেন এতে কিন্তু আপনাদের ফোন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে। তা কী ঝুঁকি পড়বে এবং আপডেট না দিলে কি হবে এবং কিভাবে আপডেট দিবেন সব কিছু দেখাবো। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু বিভিন্ন প্রকার অ্যাপস ব্যবহার করি, সেটা গুগল প্লে স্টোর থেকে নিয়ে। তা অবশ্যই আমি বলে রাখি, গুগল প্লে স্টোরে আপডেট দিবেন এবং আপনাদের ফোনে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো আপডেট দিবেন। তা চলুন ফুল ভিডিওটি শুরু করি। বন্ধুরা এখন বলি, যদি আপনারা গুগল প্লে স্টোরে আপডেট না দেন কি হবে। তা দীর্ঘদিন যদি আপনারা গুগল প্লে স্টোরের অ্যাপস এবং গুগল প্লে স্টোরে আপডেট না দেন এতে কিন্তু আপনাদের ফোনটি হ্যাক বা আপনাদের ফোনের তথ্য চুরি হতে পারে, যেমন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইত্যাদি। কারণ আপনারা আপডেট না দিয়ে নতুন কোনো কিছু ইউজ করতেছেন না, অর্থাৎ পুরনো ভার্সনে ইউজ করতেছেন অ্যাপসের, এতে কিন্তু আপনাদের ফোনটি হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের ফোনটি বিপদ এড়াতে অবশ্যই আপনারা গুগল প্লে স্টোরে আপডেট দিবেন এবং তার অ্যাপসগুলো আপডেট দিবেন। তা প্রথমে দেখাই গুগল প্লে স্টোরে কীভাবে আপডেট দিবেন। তা গুগল প্লে স্টোরেতে যাওয়ার পরে এই যে দেখেন জিমেল অ্যাকাউন্টের লোগো, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে চলে যাবেন সিটিংস অপশনে। সিটিংসে ক্লিক করলে আপনাদের সামনে অ্যাবাউট ফোন নামে একটা অপশন চলে আসবে। অ্যাবাউট ফোনে একটা ক্লিক করবেন। এরপরে দেখেন লেখা আছে আপডেট প্লে স্টোর। তা এই আপডেট প্লে স্টোরে ক্লিক করলে দেখেন আমি অলরেডি আপডেট দিয়ে দিছি, ঠিক আছে। তা এটা যদি গট আইটি আসে এটা ক্লিক করে, অর্থাৎ আমার প্লে স্টোরে আপডেট দেওয়া আছে। এরপর ব্যাক আসার পরে আপনারা বিভিন্ন প্রকার যে অ্যাপসগুলো আছে, এই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা যে কোনো অ্যাপস যে ব্যবহার করেন সেই অ্যাপসগুলো যদি আপডেট চায় সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দিবেন, ঠিক আছে। তা আপনারা যদি এইভাবে আপডেট দিয়ে দেন সমস্ত অ্যাপসগুলো, তা এতে কি হয়ে যাবে, আপনাদের ফোনে নতুন কিছু ব্যবহার করতে পারবেন, যেমন অ্যাপসের নতুন নতুন আপডেট আসবে, নতুন নতুন ফিচারগুলো ব্যবহার করবেন। আর যদি আগের পুরনো ভার্সন ব্যবহার করেন এতে কিন্তু আপনাদের ফোনের বিভিন্ন প্রকারের ডাটা চুরি হতে পারে। তাই এটা সতর্ক থাকবেন এবং এইভাবে আপনারা আপডেট করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।